ভোলার মেঘনা তেঁতুলিয়ায় নদীর ভাঙন পরিস্থিতি সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোকাম্মেল মিশু। মিশু, ভাঙন রোধে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে এবং যারা ভুক্তভোগী রয়েছেন তারা কি অভিযোগ করছেন এবং তারা কোথায় আশ্রয় নিয়েছেন জানাবেন বিস্তারিত। এই যে অস্বাভাবিক জোয়ার এবং বৈরী আবহাওয়ায় কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদী অনেক উত্তাল এবং এই উত্তাল থাকার কারণে একই সাথে বাতাসের গতিবেগও বেশি, যে কারণে কিন্তু জেলা জুড়ে একটা ভাঙন আতঙ্ক রয়েছে। এছাড়া আপনার শিবপুর, মেদুয়া সহ অনেক অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ভাঙনের শুরু হয়েছে। এছাড়া ভোলার যে লঞ্চঘাট এবং ফেরিঘাট এলাকা রয়েছে, এখানে যে সিসি ব্লক রয়েছে, সিসি ব্লকও ইতিমধ্যে ধস হয়েছে, যে কারণে কিন্তু এখানকার যে পুরো এলাকা জুড়ে খুবই আতঙ্ক বিরাজ করছে মানুষের মধ্যে। ভাঙন আতঙ্কে কিন্তু ভোলার মানুষ সবসময় থাকে এবং প্রতি বর্ষা মৌসুমেই এখানে ভাঙে এবং সেই আতঙ্কের কারণে অনেকে কিন্তু নদী ভাঙন হয়ে অন্যত্র চলে গেছেন, কেউ বাঁধের পাড়ে অবস্থান করছেন এবং যে ঘাট এলাকাটি আছে এখানে কিন্তু একটি ঘাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। পার্শ্ববর্তী অন্য একটি ঘাটে মানুষজন যাতায়াত করছে, এতে কিন্তু অনেক ভোগান্তিও তৈরি হচ্ছে। আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আরিফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন তারা ইতিমধ্যেই যে আপৎকালীন সময়ে জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ডাম্পিং করছেন, কিন্তু এতে করে পুরোপুরি কার্যকর না হওয়াতে তারা কিন্তু 1.5 বছর আগেই এই ঝুঁকির কারণে বা এই ভাঙনের কারণে একটি প্রকল্প গ্রহণ করেছিলেন 685 কোটি টাকার। সেই প্রকল্পটি এখনো পর্যন্ত অনুমোদন না হয় তারা সেই কাজটি শুরু করতে পারছেন না। তবে এই আপৎকালীন সময় তারা জরুরি ভিত্তিতে কিছু কাজ করে যাচ্ছেন। তবে এলাকাবাসীর সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যেহেতু একটা প্রকল্প গ্রহণ করলে 1.5 বছরেও প্রকল্পটি অনুমোদন হতে সময় লাগে এবং সেই প্রকল্পটি অনুমোদন হলে কাজ শুরু হতে সময় লাগে আরো 6 মাস এবং সেই কাজ শেষ হতে সময় লাগে আরো কয়েক বছর। এতে কিন্তু অনেক স্থাপনায় বিলীন হয়ে যায়, ফসলি জমি বিলীন হয়ে যায়, ব্যবসা প্রতিষ্ঠান সহ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই এলাকাবাসীর দাবি যে কোনো কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করলে সেই পদক্ষেপটা যাতে খুব দ্রুতই কাজ করতে পারে এবং এতে করে মানুষ উপকৃত হবে। তবে এছাড়া আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনি বলেছেন যে সমস্ত স্থানে এখন খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে সে সমস্ত স্থানে তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করছেন এবং গভীর তদারকি এবং পর্যবেক্ষণের মধ্যে তারা রয়েছে। এছাড়া যে প্রকল্পটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে সেটি হলে পুরোপুরি নদী ভাঙন বন্ধ হবে এরকমটা তিনি আশা করছেন। এছাড়া এখানে যে নদী উত্তাল থাকাতে কিন্তু ঘাটের যে অবস্থা, যাত্রীদের ভোগান্তি কিন্তু খুব চরমে রয়েছে। যাত্রীরা এখন অন্য একটি ঘাট দিয়ে আসলে যাতায়াত করছেন, তবে ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ভোলার এই নদী ভাঙন নিয়ে সর্বশেষ। আতিফা, ধন্যবাদ আপনাকে।